দিনটা ছিল ২৭শে ডিসেম্বর আমার বার্থডে। আর এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। তো বার্থডেতে আমি কি করলাম সেটার একটা ব্লগ শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, কারণ আজ আমার বার্থডে। আর বার্থডে উপলক্ষে আমি যাচ্ছি আমার মামার বাড়িতে। তো আমার ব্যাগটা গুছাতে হবে। আর এরই মধ্যে আমার দিদি আমাকে এসে একটা গিফট দিল, ওর নিজের হাতে বানানো একটা চুড়ি। আর চুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে। আর এরকম সুন্দর গিফট পেতে কিন্তু খুবই ভালো লাগে সবারই, অ্যান্ড আমারও খুবই ভালো লাগে। আর ওর চুড়িটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে, আর একটা আংটিও বানিয়ে দিয়েছিল নিজের হাতে। তো তারপর আমি আমার ছোট ব্যাগটাতে কিছু মেকআপ প্রোডাক্টও গুছিয়ে নিয়েছি, অ্যান্ড আমিও রেডি হয়ে গেলাম। আর ওদিকে আমার বাবাও আমার জন্য কেকটাও নিয়ে চলে এলো। আর তারপর আমি গাড়িতে উঠে গেলাম, আমরা এবার যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ ছিল, তোমাদেরও একবার দেখিয়ে দিচ্ছি। আর ঘুরতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে। আর তোমাদের কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে এটা আমাকে কমেন্টে। আর তারপর আমি গাড়ি থেকে নেমে পড়লাম, আর সামনেই আমার মামার বাড়ি। আর এখানকার রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। কিছুক্ষণ রাস্তা আমরা হেঁটেই পৌঁছে গেলাম আমার মামার বাড়িতে। আর তারপর আমি তোমাদেরকে বারান্দা থেকে যে সুন্দর ভিউটা দেখা যায় সেটাই একটু দেখাচ্ছি। আর অনেক সুন্দর না? আমার কিন্তু খুবই ভালো লাগছিল এখানে এসে। আর আমার মামার বাড়িতে ছিল শনি মন্দির, তো আমি শনি মন্দিরের মধ্যে প্রণাম করতেও চলে গেলাম। আর তারপর আমি ঘরে এসে একটু চাউমিন খেয়ে নিয়েছিলাম। চাউমিনটা খেতে তো অসাধারণ লাগলো। আর চাউমিন খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদেরও কার কার চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে দেখো দুপুরের জন্য রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। আর আমার মামার বাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল, আর আমার কিন্তু এসে খুবই ভালো লাগছে এখানে। আমি একটু বাইরে চলে গিয়েছিলাম এখানের গ্রামটা দেখতে। আর তারপর দুপুরে রান্নাবান্নাও হয়ে গিয়েছে, আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। অনেক কিছুই রান্না করা হয়েছিল পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা। আর তারপর রান্না করা হয়েছে মূলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আমি সেটা খেয়ে নিয়েছিলাম, খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল। আর তারপর রান্না করেছিল টমেটো দিয়ে মাছের ঝোল। এটার কালারটা জাস্ট অসাধারণ হয়েছে, তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম। আর তারপর আমি একটু ভাত মেখে খেয়ে নিয়েছি, খেতেও দারুণ হয়েছিল। আর তারপর সন্ধেবেলায় আমার বার্থডে পার্টিও স্টার্ট হয়ে গিয়েছে। এখানে দেখো আমার কেকটা কতই না সুন্দর হয়েছে। তোমাদের কার কার আমার কেকটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবে। তারপর আমি একটু শ্যুট করে নিয়েছিলাম, আর তারপর আমি আমার কেকটাও কাটা স্টার্ট করে দিয়েছিলাম এখানে। আর এভাবেই আমার বার্থডেটা শেষ করলাম। তারপর আমার বার্থডে উপলক্ষে রাতে রান্না করা হয়েছিল চিকেনটা আমি একটু নাড়াচাড়া করছিলাম এখানে। আর আর মাংসটার কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছিল, এটা খেতেও জাস্ট অসাধারণ লেগেছিল আমাদের। আমি তারপর মাংসটার মধ্যে সব ধরনের সস দিয়ে দিয়েছি, তোমাদেরও একবার দেখিয়ে দিলাম মাংসটা কি দুর্ধর্ষই না হয়েছে দেখতে। আর তারপর আমি একটু কষা মাংস নিয়ে নিয়েছি, কষা মাংস না খেলে আমার আবার চলেই না। আর তারপর রাতের বেলা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে। দেখো আমিও এখানে একটু মাংস নিয়ে নিয়েছি। তো এভাবে আজকে আমার দিনটা শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তোমাদেরও কার কার ভিডিওটা ভালো লাগেছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।